ভিডিও বানাতে বানাতে আমার মোবাইল প্রচুর পরিমাণে এখানে গরম, তার জন্য টেম্পারেচারের কারণে মোবাইলের রেকর্ডিং বন্ধ হয়ে যাচ্ছিলো। আবার মোবাইল ঠান্ডা করে আবার রেকর্ডিং স্টার্ট করলাম। আচ্ছা, উনি কি চান আমরা যে কথাটা তুলে ধরেছিলাম ওনার কাছে, তো সেটা আমি জানতে চাইবো। আপনি কি চান একবার বলে দিন ভিডিওটা। আমি আর কি চাইবো বলো তো, ঘর বাড়ি তো নেই, আর কি চাইবো। ওনার কান্না, আবার সেই কান্না, আবার কান্নাকাটি শুরু হয়ে গেছে। মানে উনি খুব ইমোশনাল, বোঝাই যাচ্ছে। ওনার ঘর বাড়ির তো খুব অবস্থা খারাপ। আপনি এটা বসেই যান, একটু রেস্ট করে নিন ততক্ষণ। আর উনি এই রোদ্রে কাজ করছেন, আমি দেখাচ্ছি, দেখতে পাবেন না, ওই সাদা দেখাচ্ছে সব লাইটের কারণে। ওই পুরো দূরে একদম হাই রোড আছে, বোম্বাই রোড, এইবার দেখা যাচ্ছে হালকা। তো এই বোম্বাই রোড বলা হয়, আমরা বোম্বাই রোড বলে থাকি এখানের ভাষায়। তো এই বোম্বাই রোডের দিকের থেকে ও পাশে কোনো ধানের জমির থেকে লোকের ধানের জমিতে কাজ করছেন এখন। লোকের ধানের জমি, নিজস্ব নেই না কিছু, নিজের কিছু নেই ওনার। আবার কান্নাকাটি শুরু করেছেন উনি। তো আমি ভাবছিলাম আপনাকে নিয়ে একটু বাজারে যাব, আপনি তো লোকের কাজ করছেন, লোক আবার পয়সা কেটে নেবে সেটাও আমি জানি। তো তার জন্য বেশিক্ষণ আটকাবো না, কারণ আমি সমস্ত পরিস্থিতি তো বুঝি। আপনার টাকা লাস্টে বলবে কেন কোথায় গিয়েছিলি, এখন তারা তো বুঝবে না এগুলো। তো পয়সা কেটে নেবে, বেশিক্ষণ বসাবো না, বেশিক্ষণ বসালে রেগে যাবে হয়তো অনেক কিছু। তো যাই হোক, আপনার ওনার ফ্যামিলিতে হচ্ছে এই বললেন যেটা আপনারা ভিডিওতে শুনলেন, এই সমস্ত আছে। উনি সহযোগিতা বলতে ওনার ঘর বাড়িটা খুব ভালো নয়। যদি আচ্ছা, সরকার থেকে আপনি কিছু পাননি কেন, আপনার আসেনি? দিবে বলে আর পায়নি। দেখুন কি অবস্থা, সরকার থেকে সমস্ত বাড়ি বানিয়ে দেওয়া হচ্ছে, উনি এখনো বাড়ি পাননি। দেখলেন না আপনারা বাড়িটা কি অবস্থা, ভাঙা বাড়ি পুরো। ওনার ওই বাড়িতেই উনি থাকেন, একা থাকেন, ওনার ছেলেরা পাশেই থাকেন। তো তাদের বাড়িগুলো মোটামুটি ঠিক আছে, তাদেরও খুব অবস্থা বিশাল কিছু নয়। তারাও হয়তো এই ধানের জমিতেই কাজ করে কি, বা অন্যান্য কাজ করে বিভিন্ন রকমের। তারা ওই রকম ওই রাস্তাঘাট বানানোর কাজ, এই সমস্ত না, হ্যাঁ এই সমস্ত। আচ্ছা, মানে তাদেরও দেখতে গেলে, যারা অনেকে বলছিলেন ছেলের ব্যাপার নিয়ে, তো আমি বলবো ছেলেরা, সব ছেলেদেরকে খারাপ বলবেন না, কারণ তাদেরও পরিস্থিতি, তাদেরও ফ্যামিলি, বউ থাকে, তো বউয়েরও একটা চাপের ব্যাপার থাকে। আপনারা যারা বোঝেন এগুলো বলে মানে আর নতুন করে বোঝানোর নেই, আপনারা অনেকেই জানেন। তো আমি ছেলের জন্য এটা দোষ দেবো না, ছেলেরা সবাই ঠিকঠাক তার জায়গায়, কিন্তু তার পরিস্থিতির জন্য তো একটু প্রবলেম হয়। তো কোন দিকে কি করবে না করবে এই রকম ব্যাপার একটা হয়। তো যাই হোক মা, আমি আপনাকে, দাঁড়ান 1 মিনিট, আমি এসছিলাম আপনার কাছেই এইটুকু সাহায্য করার জন্য। আমিও বাড়িতে এসে বলতে কি, এই জন্য আমাকে পয়সা দিল ছেলেটা। আমার বাবার নাম বলেছিলাম, মনে নেই না? আমার বাবার নাম হচ্ছে ডিলা। ডিলা হচ্ছে ডাক নাম ওখানে মাতপুরে। না 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 না, আগে কলা বিক্রি নয়, বাবা ডাবের বিক্রি করে, এখনো আছে। ডাব বিক্রি করে, ওই নিম গাছটা ছিল যেখানটায়, এখন হ্যাঁ এখনো মনে আছে না, নিম গাছটা আমার মনে নেই, আমার নিজেরই মনে নেই, আমি অনেকদিন ছেড়ে দিয়েছি। তো তো ওইখানে হচ্ছে যে কালী মন্দিরটা আছে, তার আগের দিকে যে কুকড়ানো চুল বাবার, এই বাবার কাঁধে একটা টিউমার টাইপের আছে, হয়তো কখনো দেখেছেন কিনা জানি না, যে ওই কালো করে ওইটাই আমার বাবা। তো ওই বাবাই হচ্ছে, আমার বাবার কাছে যদি কখনো ডাব ফাব খাবার থাকে চলে যাবেন, আমি আছি। সেরকম দরকার বললে আপনার ছেলের সঙ্গে কথা বলিয়ে দিন, একবার ফোন করুন, আপনার ছেলে নিজেই বলেছিল। আমিও দরকার বললে একবার ফোন করে বলে দেবো, যদি সেরকম কথা বলার থাকে আপনার বলবেন, আমি কথা বলবো যদি ফ্রি থাকি সেই মুহূর্তে। ঠিক আছে? বেঙ্গালুরে। কোন ছেলে, ছোটটা? বড়টারই বিয়ে হয়নি, আচ্ছা। তার মিডিলেরটা, তার নিচেরটা হয়েছে। বড় ছেলে ঘরে নাই, শ্বশুর বাড়ি পালিয়ে গেছে। একজন শ্বশুর বাড়ি, একজন আবার কাজে পালিয়ে গেছেন মেচকাটা গিয়ে, আর ওর কাটা আসেনি এখন। বৌমারা শ্বশুর বাড়ি মানে নিজের বাপের বাড়ি চলে গেছে, সব বৌমা, দুটো বৌমাই। বৌমারাও চলে গেছে এখন ছেলেদেরকে ছেড়ে। ছেলেরা এখানে আছে? ছেলেরা নেই তো, ছেলেরাও চলে গেছে বৌমার সঙ্গে বাপের বাড়ি ওখানেই। এ বাবা, মাকে ছেড়ে ওনারা সব চলে গেছেন। ছোটটা গেছে, ছোটটা, আর মেজোটা আছে? মেজোটা আছে হয়তো, ওই যে আবার বাইরে গেছে কাজে, কোথায় গেছে, বেঙ্গালোর যায়নি। আর মেজো বৌমাটা তার বাপের ঘর চলে গেছে, লাপি একটা হয়েছে, তাকে নিয়ে চলে গেছে।
হ্যাঁ, আমি আপনাকে এটা বলছিলাম, আমার একটা কাজ হচ্ছে, আমাদের একটা এনজিও আছে, ছোটোখাটো এনজিও, এখনও সেইভাবে ডোনেশন পাই না, সরকার থেকে এখন ডোনেশন পাবো। আমি গাছ লাগানোর কাজ শুরু করব খুব তাড়াতাড়ি, যদি আপনি আশীর্বাদ করুন আমাকে, আমার মনের ইচ্ছাগুলো যদি পূরণ হয়, তাহলে গাছ লাগানোর কাজে আমি আপনাকে ভাবছি লাগিয়ে দেবো। এখানে আমার মাত্র একজন লোক লাগবে, ওই মাঝে মাঝে গাছ ফাজ এটা ওটা পরিচর্যা করবেন, গাছ লাগিয়ে দেবেন, জল দিয়ে দেবেন, এটাই আপনার রোজের কাজ হবে, জল দেওয়া কাজ এটা ওটা। আমি এখন আশা দেখাচ্ছি, এত আশা নিয়ে থাকবেন না, আমার উপরে ভরসা করবেন না, কারণ আমি বলছি, এবার বলার পরে হবে কি হবে না সেটা উপরওয়ালার উপরে নির্ভর করছে। যখন ফান্ড আসবে তখনই আমি করতে পারবো। ঠিক আছে, আপনি এটা রেখে দিন। আরে আবার আবার ধরুন, এটা রাখুন। আজকে আজকে আপনি যা খাবেন আপনার, এই যে ধরুন 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 ধরুন, এই যে ভিডিওতে সবাইকে দেখাচ্ছি তো, এইটা সবাই দেখছে, এর আগে খুশি হয়েছে, আপনার কান্না দেখে সবাই কেঁদে ফেলেছে। এই যে আপনারা মাকে দেখে নিলেন, সেই মা, ওনার বাড়ি এলাম আজকে, তো ওনার বাড়িতে উনি ধান বইছিলেন, আমি দেখালাম আপনাদেরকে। ঠিক আছে মা, আমি আর আপনাকে বেশিক্ষণ আটকাবো না, আপনি কাজে যেহেতু যাবেন আবার, আপনি কাজে চলে যান, কারণ আমি জানি সমস্ত মানুষের কি ভাবনা চিন্তা, এখনই চেঁচামেচি শুরু করে দেবে যে কি করছিলে এতক্ষণ। যাই হোক, এই রোদ্রে আপনি যতটা সম্ভব চেষ্টা করবেন, একটু একটু মাঝে মধ্যে ডাব এটা ওটা ঠান্ডা জিনিস খাওয়ার চেষ্টা করবেন, কারণ এই স্ট্রোক ফোক মানুষের অনেক কিছু প্রবলেম হয়, আর টেনশনটা একটু কম করুন। আর যারা ভিডিওটা দেখছেন, একটু যদি চান সহযোগিতা করুন মানুষটাকে, যদি সবাই 1 টাকা করে যদি দান করে, আমি মনে হয় যদি বেশি ভিউজ যায় তো অনেক হয়ে যাবে। ফোনপে জিপে নাম্বার আমি দিয়ে দেবো, যদি যতটা পারেন সাহায্য করার চেষ্টা করুন মানুষটাকে। আমরা সাহায্য করতে চাই, আমরা পাশে দাঁড়াতে চাই। যারা আমার মতন মানুষ, যারা বাড়ির থেকে বসে হয়তো মানুষের কাছে পৌঁছাতে পারছেন না সহযোগিতা করার জন্য, এই জিপে ফোনপের মাধ্যমে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা বললে আমাদের এনজিওর অ্যাকাউন্টে ফান্ডের মাধ্যমে ট্রান্সফার করতে পারেন, সেখান দিয়েও ওনাকে সহযোগিতা করতে পারেন। ঠিক আছে, তো আমি এখানেই ভিডিও শেষ করছি। চলুন মা, আমি আসি, টাটা। আমি এখন বাবা মার কাছে দেখা করিনি, কারণ আমি আপনার কাছে এটা ভিডিও বানিয়ে শেষ করে মা বাবার কাছে দেখা করে আবার বেরিয়ে যাবো। ঠিক আছে, এলাম, টাটা টাটা। চলুন, এই যে মায়ের ছেলের ভালোবাসা, আরেকবার কিস করে দেখিয়ে দিন। এই যে আমার দাঁড়িয়ে দেখছেন, আমি যাই হোক হেলমেট পরে আছি, অবস্থা খুব খারাপ। চলুন, আসছি, হ্যাঁ, টাটা। চলুন, আবার দেখা হবে, আবার একদিন আসবো পরে। আমি কিন্তু এর আগে একদিন 1-2বার এসেছিলাম, এখানে গাছতলাতে কিছু দেওয়া হয়েছিল, মনে পড়ে? আমার বউ, আমার বাচ্চা, আর বলবো না ভিডিওতে, হ্যাঁ আর বলবো না ভিডিওতে, ওগুলো জানাতে চাচ্ছি না, আর না কিছু বলতে হয় না ভিডিওতে। তো আমি এর আগেও এসেছি, আপনি চিনতে পারছেন না, তো টেনশনের কারণে মানুষ চিনতে পারে না, ভুলে যায়। যাই হোক, আমি রাখলাম, ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হবে নেক্সট টাইম যখন আসবো, চেষ্টা করবো আপনার জন্য এরপরে কিনে আসতে পারি। আচ্ছা, আমার কাছে শাড়ি আছে, আপনি কিন্তু এরকম সুতির নয়, ওই স্লিপ করে যে শাড়িগুলো, সেগুলো পরবেন কি? তাহলে দেবো। স্লিপ করে কিন্তু প্রচুর, পাতলা পাতলা আছে। হ্যাঁ, তাহলে গরমে পরতে পারবেন না, শীতের সময় পরতে পারবেন, ভালো আছে। কিন্তু ওই পাতলা হড়হড় করে পড়ে যায় শাড়িগুলো। কিন্তু আমাকে কিন্তু কলকাতার একজন বয়স্ক মহিলা, উনিই দান করেছিলেন, এটা আমার কাছে এর আগে দিয়েছিলেন। তারপরে কিছু 3টে মতন শাড়ি আছে এখনো পরে, এখন পরতে হবে না, আপনি পরে পরবেন। আমি একটা দিচ্ছি, আবার অন্য কোনো গরিব মানুষকে দেখলে আমি রাস্তাঘাটে দিয়ে দেবো, আপনাকে একটা দিচ্ছি। ঠিক আছে, আমি ওনাকে একটা শাড়ি দেবো। এখন ভিডিওটা এখন কন্টিনিউ করছি, এখন হচ্ছে। তো এখান থেকে মা শাড়িটা বের করুন, বড় চেনে, আপনি ধরুন, ব্যাগটা ধরুন, আমি দিচ্ছি আপনাকে, দাঁড়ান, ধরে এখন আমি বের করে দিচ্ছি। এই চেনটাতে আছে, দেখি লটারিতে কোন শাড়ি বেরোয়, লটারিতে যে কোনো একটা বেরো। আমার হাতে যেটা লেগেছে, না এটা না, এটা ভালো হবে না, এটা কালো কালো টাইপের বেশি হয়ে যাচ্ছে, ডিপ কালারেরই আছে, এটা চলবে? এটাও ভালো নয়, আরেকটা আছে লাস্ট, এবার ভালো হোক না হোক, এইটা এইরকমই পাতলা টাইপের হবে তাহলে। তো এটা আপনি রাখতে পারেন, এটা কিন্তু ভালো, দেখুন কাপড়টা অন্য এসের থেকে ভালো আছে, এটা একটু লাইট কালার আছে, আর এগুলো তো কালো কালো, গায়ের রঙের সঙ্গে ভালো হবে না, লাগবে না। এটা কিন্তু ভালো লাগবে, এটা আপনি শীতের সময় পরতে পারবেন, ঠিক আছে, এখন গরমে পরতে পারবেন না। এগুলো যিনি দিয়েছেন ওনার কাছে মানে বেশি দিন পরেননি উনি, মানে একটু বড় লোক হলে যা হয় তো মানুষ, তো বেশি দিন ইউজ করে না, তো দিয়ে দেয় এরকমভাবে। ঠিক আছে, ওকে, চলুন আমি আসছি, হ্যাঁ, টাটা। চলুন, আমি এলাম, এখানে আমি ভিডিও শেষ করছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখার জন্য।